হিন্দু মুসলিম মন্তব্যে চূড়ান্ত হেনস্থা, পোস্ট মুছতে বাধ্য হলেন লগ্নজিতা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝেই হিন্দু মুসলিম সংক্রান্ত পোস্ট করেছিলেন লগ্নজিতা চক্রবর্তী। তাতেই তুমুল শোরগোল, লাগাতার কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপের অভিযোগ, যার পাল্টা জবাবও দিয়েছিলেন গায়িকা। কিন্তু তাতেও ট্রোলের পালা শেষ হয়নি। চূড়ান্ত ভার্চুয়াল হেনস্থার মুখে পড়ে শেষমেশ নিজের পোস্ট মুছতে বাধ্য হলেন শিল্পী। শনিবার নিজের ফেসবুক পেজে লগ্নজিতা লেখেন, ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি অনেক দিন, অনেক বছর, অনেক কাল আগেই। কোনোদিন ভাবিনি 2024 সালে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে কোনো একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গিয়েছে, এই আমার ভাবনা ও চিন্তা ছিল। এমন পোস্টের জন্য যে ট্রোল হবেন তা ভাবেননি লগ্নজিতা, কিন্তু যখন তা হয়েছে পাল্টা জবাব দিতেও দেরি করেননি। রবিবার গায়িকা লেখেন, অনেকে বলছেন এই যে আমার হিন্দু মুসলিম ভাগ করতে ইচ্ছা করে না বা করছে না, এটার কারণ নাকি সিপিএম এর 34 বছরের শাসন। আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কি হয় কিছুই জানি না। আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরো শিক্ষিত হওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। সে তো বুঝলাম, কিন্তু আমি তো হিন্দু মুসলিম যে ভাই ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি। পাল্টা নেটিজেনরা বলেন, তাহলে আর গান গাইতে হবে না বাংলাদেশে গিয়ে, আপনি ন্যাকা সেজে থাকুন, নইলে আপনার গান তো কেউ শুনবে না যদি আসল স্ট্যান্ড নেন। এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করে লগ্নজিতে লেখেন, শুনুন, থ্রেড শুনে শুনে আজকাল থ্রেটেরও বোর লাগে। যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আর কি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না, আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়? গায়িকার এই পোস্টগুলো এখন আর ফেসবুকে নেই। তার বদলে রবিবার বেলা 3:30 নাগাদ লগ্নজিতে লেখেন, আমার পরিবার এবং আমার ব্যান্ডের কাতর অনুরোধে তাদের যাতে আর অসম্মান না হয়, আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করে নিতে বাধ্য হলাম। আমি হেরে গেলাম, আনন্দ করুন। নিউজ রেনেসা বাংলার একটি রিপোর্ট।